ধনী ব্যক্তিদের নাম আসলেও নাম আসবে ইউরোপ আমেরিকার, কিন্তু আমাদের এশিয়াতেও ধনী কম নেই। এবার প্রকাশিত হলো 2024 সালের এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তিদের নাম। 2024 সালে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির মধ্যে অধিকাংশই রয়েছে ভারত ও চীনে। আজকে আমরা জানবো এশিয়ার 5 জন ধনী ব্যক্তি সম্পর্কে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি একটু স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 5-এ রয়েছে শিব নাদার। এশিয়ার শীর্ষ ধনীদের তালিকায় 5 নম্বরে রয়েছেন ভারতের শিব নাদার। তার আরেক নাম দানবীর। তার সম্পদ মূল্য 36.9 বিলিয়ন বা $3,690 কোটি। ভারতের শীর্ষ দানশীলের ব্যক্তি হিসেবে পরিচিত শিব নাদার। বহুজাতিক তথ্য প্রযুক্তির পরিষেবায় HCL এর প্রতিষ্ঠাতা তিনি। গত অর্থবছরে তিনি প্রায় 2042 কোটি রুপি দান করেছেন। সেই হিসেবে তিনি দৈনিক দান করেছেন প্রায় 5.6 কোটি রুপি। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান 41তম। তিনি অতিরিক্ত ভালো মানুষ, অনেক টাকা দান করে থাকেন, নইলে হয়তো আরও টাকার মালিক হতেন তিনি। এরপর নাম্বার 4-এ রয়েছে ঝ্যাং ইমিং। তিনি এশিয়ার শীর্ষ ধনীদের তালিকায় 4 নম্বর অবস্থান করেছে। চীনের প্রযুক্তি খাতের মহিরুহ প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং। বাইট ডান্সের প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং এখন দেশটির দ্বিতীয় ধনী ব্যক্তি। বিপুল জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটকের মূল প্রতিষ্ঠান হচ্ছে বাইট ডান্স। চীনের রাজধানী বেইজিং এর এক 4 অক্ষের অ্যাপার্টমেন্ট 2012 সালে বাইট ডান্সের যাত্রা শুরু হয়। এরপর টিকটকের জনপ্রিয়তার সঙ্গে তার সম্পদের মূল্যও বেড়েছে। ঝ্যাং ইমিং এর সম্পদ মূল্য 43.4 বিলিয়ন বা $4,340 কোটি। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় তার অবস্থান 28তম। টিকটক সোশ্যাল মিডিয়া থেকে তিনি এর বেশিরভাগ টাকা আয় করে থাকেন। এরপর নাম্বার 3-এ রয়েছে বেভারেজ ও ঝং শ্যানশ্যান। তৃতীয় স্থানে আছেন বেভারেজ ও ওষুধের ব্যবসায়ী ঝং শ্যানশ্যান। নংফু স্প্রিং মিনারেল ওয়াটার কোম্পানির মালিক ঝং এর ভাগ্য 2020 সাল থেকে ঘুরতে শুরু করে। করোনা মহামারীতে তার ওষুধ কোম্পানির ওয়ানতাই বায়োলজিক্যাল ফার্মেসির শেয়ার দর বহুগুণ বেড়ে যায়। তার সম্পদ মূল্য 62.3 বিলিয়ন বা $6,230 কোটি। জ্যাক মারে ছাড়িয়ে সে এই স্থানে এসেছে। এরপর নাম্বার 2-এ রয়েছে এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি গৌতম আদানি। গৌতম আদানির সম্পদ মূল্য 84 বিলিয়ন বা $8,400 কোটি। একসময় তিনি বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী ছিলেন, কিন্তু 2023 সালে জানুয়ারি মাসে হিন্ডেনবার্গ প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর তার সাজানো বাগান লণ্ডভণ্ড হয়ে যায়। পরে অবশ্য অনেকটা ঘুরে দাঁড়ান তিনি। ফোর্বস এর বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় তার অবস্থান এখন 17তম। ভোগ্যপণ্য থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন ও বন্দরের ব্যবসা আছে তার। ভারতের বেশ কয়েকটি বিমানবন্দরও পরিচালনা করে থাকেন আদানি। আসলে সে অনেক দুর্নীতি করে এ পর্যন্ত এসেছে। দুর্নীতি প্রকাশ হওয়ার পর তার এই অবস্থা হয়েছে। এরপর নাম্বার 1-এ রয়েছে ভারতের মুকেশ আম্বানি। বিভিন্ন খাতের ব্যবসা আছে মুকেশ আম্বানির। তিনি রিলায়েন্সের ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। 2008 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ আম্বানি হন। তার বর্তমানে সবচেয়ে বড় কোম্পানির মধ্যে একটি হলো রিলায়েন্স টেলিকম। রিলায়েন্স টেলিকম জিও এখন ভারতের বৃহত্তম ব্রডব্যান্ড সেবা। তাদের গ্রাহক সংখ্যা প্রায় 45 কোটি। এছাড়া গত বছর আগস্ট মাসে তাদের জিও ফাইন্যান্সের সার্ভিস বাজার আসে। এর মধ্য দিয়ে তাদের ব্যবসার পরিধি আরও বৃদ্ধি পায়। বিশ্বের প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠান হয়ে ওঠার লক্ষ্যে 3টি খাত মনোযোগ দিচ্ছেন তিনি। প্রথমত ডিজিটাল পরিষেবা ও কৃত্রিম মেধা ব্যবহার নেতৃত্ব দেওয়া। দ্বিতীয় দক্ষ মানব সম্পদ নিয়োগ দিয়ে অগ্রণী ভূমিকা দেওয়া। তৃতীয় কর্মসংস্কৃতিতে পরিবর্তন নিয়ে আসা। সব মিলে বিশ্বের প্রথম 10টি কোম্পানির একটি হয়ে ওঠার ক্ষমতা আছে রিলায়েন্সের। 2024 সালে চীন ও ভারতের ধনীর সংখ্যা বেশি। এই দুই দেশের ধনীদের সংখ্যা বেশি হওয়ায় বোঝা যায় এইসব দেশের বৈষম্যর পরিমাণ বেশি, যার ফলে বড়লোকরা আরো বড়লোক হয়, গরিবরা আরো গরিব হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। ততক্ষণাৎ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।